আমি আমার বাবারে সব বুঝাই কম। ঠিক আছে, তোমার আব্বাকে তুমি বুঝাও। আর আমার আব্বা তো মানে নিতে চাইবে না, তাও আমি দেখবো বিষয়টা। এই দোস্ত, এই বুদরুল দোস্ত, এই বুদরুল দোস্ত, একটা কাজ আছে, শুন শুন শুন। এই দোস্ত বুদরুল, এই বুদরুল, এই দোস্ত। কিরে আজকে আবার কি আবদার নিয়ে আসলি? এ বেটা, মুই তো দোস্ত না, মুই তো প্রতিদিন তোর সাথে দেখা করে আসতে পারো। এই দোস্ত, মোর একটা অনুরোধ ছে, তুই মোক তোর কালো শার্টটা দিবা আবো, আর সানগ্লাস খান দে না একটু দে না। আচ্ছা, তুই যে আমার প্রতিদিন কাপড়গুলো নিয়ে যাস, এটা আমার একদম ভালো লাগে না। আবার ওই কাপড় দিয়ে তুই ফুটাইছ দাস, তোর কি লজ্জা লাগে না? আরে বন্ধু, তুই এটা কি কথা কইলি? তুই আমার ছোটবেলার বন্ধু না? এ বেটা দে না, একদিন তার দিলে কি ক্ষয় যাবে জামাটা? ও, তুই আমার ছোটবেলার দোস্ত বলে তুই আমার বউটা চাবি, তোর বউটা দিয়ে দিমু। এই বেটা, ফাজিল কথাকার। আমি কি তোর বউটা চাইছি নাকি? আমি তো চাইছি সামান্য শার্টটা আর সানগ্লাসটা। ওই তুই ফেসাল করিস না তো, যা যা যা, আমি তোর কোনো কিছু দিতে পারবো না, যা। আরে বন্ধু দে না, তুই কি চাস না তোর বৌদি ভালো হোক? আরো একটু মানুষের কাছে ভাব সাব লিবো, একটু একটা মিষ্টি সিস্টিং একটা গেটাবে আলাদা থাকবি। আরে বন্ধু দে না, আজকে তাহলে শার্টটা দে না, আর সানগ্লাসটা দে না। তুই পুষপাস করবি না কি করবি, তুই নিজে কিনে নিস, যা। আমি ওসব পারবো না, যা যা যা, তুই হ্যাঁ যা। আরে বন্ধু, তুই এটা কি কথা কইলো? মুই তো ছোটবেলা বন্ধু না? তুই কি একদিনে তাহলে জামাটা দিলে কি ক্ষয় হয়ে যাবে জামাটা? তুই কি চাস না তোর বৌদি ভালো হোক? তা তোর বৌদির সামনে মুই গেট আপ সেট আপ নু, একটা বিভিন্ন ধরনের গেট আপ চিনি। তুই দে না বন্ধু, শার্টটা দিলে তো কি হচ্ছে তো? আচ্ছা এখন কিন্তু দিতেছি, পরের বার কিন্তু আর দিমু না কিন্তু। আরে বন্ধু দে না, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা দিচ্ছি যারা। এ বন্ধু ধর, এরপর থেকে আর চাবি না, আর ঠিক মতো বাসা পৌঁছে দিবি এগুলা। ও পার ডুপার। আরে বন্ধু, কিরকম বানাইছি আমারই? এটা আমার জন্য বানাইছি, এটা আমারই মানায়। এই বন্ধু, এটা কি কথা কইলি? এই বন্ধু, টাকা পয়সা আছে না? 100 টাকা দে তো। আরে বন্ধু তুই কেমন মানুষ রে, জামা কাপড় নিলে নিলে আবার টাকাও চাস। আরে বন্ধু, এটা তো মজা করলি। আচ্ছা থাকিস। আচ্ছা যা, ঠিক মতো পৌঁছায় দিবি। এলাও আসে না, এতক্ষণ এই গরমের মধ্যে থাকা যায়? এই গ্রাম অঞ্চলে যে এতক্ষণ আসতে লাগে বেড়ায়, বুঝলাম না। শিট, এতক্ষণ আসতে লাগে? আমি ভিন্ন গ্রাম, তখন আমি তাড়াতাড়ি চলে আসছি, তুমি গ্রাম অঞ্চল তখন আসতে পারো নাই। শিট, আমার একবারে গরমে আমি ঝুসে মুসে একবারে কাদা হয়ে গেছি। শিট, আমি এত ওদের কাছে আমি ক্লান্ত হয়ে গেলাম। একটু বেশ খেয়ে নি। এ খবরদার, তুমি এত দামি সিগারেট খাবা না, দামি সিগারেট খেয়ে তাড়াতাড়ি মারা যাবা। আচ্ছা তুমি যখন বললে আমি আর খাবো না। এই আমার ভাইয়ের নাম তালুকদার, তো শত শত জমি, শত শত টাকা, কোটি কোটি টাকা, এগুলো আমার দিনে 7-8 প্যাকেট চলে যায়। জলা ফেলে আর কি খাই না, আর জলা ফেলে, এটাই। আচ্ছা, তোমার বাবাকে আমাদের ভালোবাসা মানে নিব? ওহো, এই চিন্তা করছো তুমি? এই ব্যবস্থা আমি করব, আগে বিবাহটা করি, তারপর আর কি হবে। আচ্ছা, তোমার বাবাকে খুব রাগী? হ্যাঁ, আমার আব্বা একটু রাগী, কিন্তু যাদের টাকা পয়সা আছে না তাদের একটু গরম থাকেই, রাগ থাকে। সিনেমায় হলে দেখো না, যাদের আব্বার বড় টাকা পয়সা আছে তাদের ভাব খুব রাগ থাকে, এরকম আর কি আমার আব্বা। ওটা চিন্তা করো না, যখন আমাদের বিবাহ হয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তখন আমার আব্বা ঠিক মানে নিবে। আচ্ছা, আমার কিন্তু ভয় করতেছে, বিয়ের পর না জানি কি হয়। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি হয় তোমার আব্বাকে রাজি করাও, তারপর 1 মাসের মধ্যে তোমার আর আমার বিয়ে লাগাচ্ছি। ঠিক আছে, আমি এখন যাই, বৌদিকে দিয়ে বাবাকে রাজি করাচ্ছি। আচ্ছা তুমি তাহলে এখনই চলে যাবা? দুটা কথা বলতাম আর কি। আচ্ছা তুমি যাও, তোমার আব্বাকে রাজি করাও, তোমাকে আজকে খুবই হ্যান্ডসাম লাগছে। আচ্ছা, তুমি যাও, পরে কথা হবে। এই সুদিকা দাঁড়া, কি হয়েছে? আমার তোর উপর একটা হক আছে না? হক? কিসের হক? ও বুঝো না কিসের হক? ও তুমি আমাদের নাকের উপর উঠা অন্য একটা গ্রামের ছেলের সাথে ইটিং পিটিং করবা, ওইটা আমরা মাইনা নিমু। তাহলে তুই কি চাস? তাহলে কি করতে চাই তুমি দেখবা। ওই গ্রামের ছেলে যদি আমাদের গ্রামে ঢুকে, ওরা আবার হাত ঠ্যাং ভাঙ্গা ওর হাতে ধরা দিমু, আমাদেরকে চিনে। খবরদার, ওর গায়ে যদি হাত তুলিস তো থাপড়ায় দাঁত ফালাই দিব আমি। কে কার দাঁত ফেলে পড়ে দেখা যাইবো। তুমি আমাদেরকে ফালাই রেখা অন্য একটা গ্রামের ছেলের মন জয় করবা, এটা তো আমরা মাইনা নিমু না। তুই মাইনে নেওয়ার না নেওয়ার কে? পছার ফাজিল কোনটাকার।
যাও, ওরে খেলে একবার হাতে নাতে পায়ানি, তারপর দেখাই দিব। কেমন আছো তুমি? ভালো না। কেন? আমাদের গ্রামে বকাটে পোলাপান গুলা কয়া দিছে তোমারে নাকি আর এই গ্রামে ঢুকতে দিব না। কি আমারে ঢুকতে দিব না? আমারে চিনে? আমার আব্বারে যদি একবার ফোন দিই, এই গ্রামের গুলো ছেলেগুলো ধুইরে লাগ গাহানো একবারে ঠ্যাঙাত ভাঙ্গে একবার ফেলে দেবো গা। অত ধুলাই করা লাগবো না, আগে তুমি আমারে বিয়ে করো তাড়াতাড়ি। সেটা তো আমি করবই, কিন্তু তোমার বাম্মা কি রাজি আছে? আমি আমার বাবারে সব বুঝাই কমু। ঠিক আছে, তোমার আব্বাকে তুমি বুঝাও, আর আমার আব্বা তো মানে নিতে চাইবে না। তাও আমি দেখবো বিষয়টা, বিয়ার পর অটোমেটিক মানে নিবে আর কি। ঠিক আছে, আমি তাহলে আমার বাবাকে বুঝাইতেছি। সতিকা, ঠিক আছে, আমি এখন যাই তাহলে। এই একটু সাবধানে যেও, রাস্তায় কিন্তু ওরা ঘোরাঘুরি করতেছে। রাখো, ওদেরকে ভাই ভাই আমি আমার আব্বাকে যদি ফোন দিই এক্ষুনি কেটে বানি পাড়া দিবে। আর আমি যে চাই না একটু জানি, এমন একটা দিব হুকা, ওর পেটের ভুটি একবার নড়ে যাবো গা। আচ্ছা আমি তাহলে যাই। কি যে হইব। আরে ভাই, এই কোদাল বাঁশ নিয়ে কিসের জন্য দাঁড়ায় আছেন? কুকুর পিটাইতেছেন নাকি আবার? আপনাদের গ্রামের যে কুকুরগুলো খারাপ, এত বিয়াদব, আমাকে দেখলে আরে ঘাও 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 করে। তো তো সাহস কম না রে, তুই তো নিজে কুকুর রে, তুই আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের মেয়ে পড়াবি? এত বড় সাহস!